হে নবী, আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল বা কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ কি আছে? বলুন আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে, না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? আপনি কোরআনের বহির্ভূত যাবতীয় রীতি রেওয়াজ ধর্ম থেকে বাদ দিলে ধর্ম বিরোধী প্রায় সব অভিযোগই ভিত্তিহীন হয়ে পড়বে। কারণ যারা ধর্মের সমালোচনা করছে তারা মূলত ধর্মের নামে যেসব প্রচলিত চর্চা তারই সমালোচনা করছে। আপনি অবশ্যই দাড়ি রাখতে পারেন। দাড়ি পুরুষের সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রতীক। দাড়ি রাখতে কোরআনে নিষেধ করা হয়নি। টুপি, পাগড়ি, আলখাল্লা আপনার রুচি পছন্দের হলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দাড়ি রাখাকে কি ফরজ বা ওয়াজিব বা ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে ফেলতে পারেন? কারণ কোরআনে দাড়ি রাখতে বলা হয়নি। নবীজির দাড়ি ছিল বলে আমরা জানি, কিন্তু আবু জেহেলেরও ছিল। সব সাহাবীর যেমন ছিল, সব কাফের মুশরিকদেরও ছিল। ক্রুসিফাইড যিশুর যেমন দাড়ি আছে, ইহুদি রাবাইদেরও দাড়ি আছে। যোগী, ঋষি, শিখ সব ধর্মের, এমনকি অধর্মের লোকেরাও ফ্যাশন বা সময়ের আবর্তে দাড়ি রেখেছেন বা রাখছেন। সময় ঘুরে এখন আবার দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরার ফ্যাশন এসেছে। তো দাড়ি কেবল ইসলাম ধর্মের প্রতীক হয় কিভাবে? একজন অবশ্য তোমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করো না এই আয়াতের ভিত্তিতে দাড়ি কাটাকে আল্লাহর সৃষ্টির বিকৃতি বলেছেন। তো এই যুক্তিতে তো চুল, মোচ, নখ কিছুই কাটা যাবে না। যারা হিজাব পরেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, হিজাব এবং নেকাব এই শব্দ দুটি কোরআনের যে আয়াতে এসেছে তার সাথে ড্রেস কোডের কোনো সম্পর্ক নেই। মহিলাদের ড্রেস কোড নিয়ে কোরআনে 6 সহস্রাধিক আয়াতের মধ্যে মাত্র 3টি আয়াত আছে, যার একটি নবীজির স্ত্রীদের জন্য স্পেসিফিক, যে তারা যেন মডারেট পোশাক পরেন বিকজ অফ দেয়ার রোল ইন দ্য সোসাইটি। বাকি দুটি আয়াতের একটি সূরা নূরের 31 নম্বর আয়াত, অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন to reduce some of their vision and guard their private parts. ইমানদার মহিলাদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্টকে আবৃত রাখে। এখন ব্র্যাকেটে মহিলাদের চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনায় নিয়ে তাদের আপাদমস্তক ঢেকে রাখতে বলা হচ্ছে, কিন্তু এর ঠিক আগের আয়াতেই অর্থাৎ সূরা নূরের 30 নং আয়াতে হুবহু একই শব্দ, একই কথা বলা হয়েছে পুরুষদের সম্পর্কে। And tell the believing men to reduce some of their vision and guard their private parts. 31 নম্বর আয়াতে অতিরিক্ত হিসাবে মহিলাদের বুক ঢেকে রাখতে বলা হয়েছে, which is very reasonable. And নিকট আত্মীয় ছাড়া অন্য পুরুষদের নিকট তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, এবং কেন করা হয়েছে তা অপর আয়াত থেকে পরিষ্কার। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, that is more suitable that they will be known and not be abused. এটা উত্তম যাতে তাদের চেনা যাবে মানে এই যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা, যাতে তারা অ্যাবিউজড বা বৈষম্যের শিকার হবে না। তৎকালীন আরবে দরিদ্র, নিম্ন শ্রেণী বা কৃতদাসীরা যৎসামান্য কাপড় পরত, তাই তাদের বিভিন্ন রকমের টিজিং বা সামাজিক বৈষম্যের শিকার হতে হতো। হেড স্কার্ফ, আউটার গার্মেন্টস ছিল আভিজাত্য, তাই সেসব মহিলাদের আলাদাভাবে সমীহ করত। এমনকি পুরুষদেরও হেড স্কার্ফ, আউটার গার্মেন্টস, স্যুট বা আউটফিট আভিজাত্য হিসেবেই বিবেচিত হয়। এখন ইউরোপ আমেরিকায় মুসলিমদের আইকনিক হিজাব পরলে বরং বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা আছে। ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এমন হেড ক্রাইম বাড়ছে। আর ইসলাম কোনো লিমিটেড কোম্পানি নয় যে আলাদা লেবেল বা লোগো থাকতে হবে। নবীজি সহ সাহাবীদের কারোরই নাম বা পোশাক নবুয়ত প্রাপ্তির পর বা ইসলাম গ্রহণের পর পরিবর্তন করা হয়নি। মুসলিম নারী পুরুষরা সমাজের শালীন, মার্জিত হিসেবে বিবেচিত এমন পোশাকই পরতেন। নাম, পোশাক দিয়ে অবশ্যই একজন মানুষের মূল্যায়ন হওয়া উচিত নয়। ইসলামে একজন মানুষের মূল্যায়ন হয় তার উত্তম চরিত্র ও সৎকর্ম দিয়ে। যাই হোক, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় না নিলেও এই দুইটি আয়াতে মহিলাদের পোশাকের যে গাইডলাইন তা সাধারণ সামাজিক বিধান হিসাবে দেয়া হয়েছে, অর্থাৎ সমাজে গ্রহণযোগ্য, রুচিশীল বা অভিজাত পোশাক। আমি রেফারেন্স দিয়েছি, আপনারা বিস্তারিত চেক করে দেখবেন। এই আয়াতগুলোতে ফরজ, হারাম, পাপ, পুণ্য, পানিশমেন্ট, রিওয়ার্ড, বেহেশত, দোজখ এমন কোনো শব্দ নেই। সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষাংশ মুমিনুন মানে ইমানদার নারী পুরুষ উভয়কেই উদ্দেশ্য করা হয়েছে। কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করে হুররিমাত আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে, বা ওহারামার রিবা সুদকে হারাম করা হয়েছে, বা
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ বা ফরজ করা হয়েছে, এমন শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ, সেখানে পাপ কাজ, ঘৃণ্য শয়তানের কাজ, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। আমেলা সলেহান বা সৎকর্মের ক্ষেত্রে জান্নাত, প্রভুর কাছ থেকে পুরস্কৃত হওয়া, উত্তম প্রতিদান, এমন শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ইউনুস আয়াত 59, হে নবী, আপনি বলুন, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল এবং কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ আছে? বলুন, আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে, না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? সুতরাং কোরআন যা হারাম বলেনি, তা হারাম বলার কোনো অবকাশ নবীকেও দেওয়া হয়নি। কোরআনে 14টি জিনিস হারাম বলা হয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন খুবই আশাহত হবেন বেহেশত, দোজখ বা শাস্তি বা পুরস্কারের সাথে সম্পর্কিত কার্যক্রমের তালিকা দেখলে। কারণ তারা দিনভর বেহেশতের চাবি বানানোর বা দোজখের আগুন নেভানোর জন্য যা যা করেন তার বেশিরভাগই সিলেবাসের বাইরের জিনিস, যা পরীক্ষায় আসবে না এবং সে চাবি দিয়ে বেহেশতের দুয়ার খুলবে না। জান্নাত ও সৎকর্ম নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আমি জানি আমার কথার অনেক কিছুই আপনি মানতে পারছেন না, আবার ফেলেও দিতে পারছেন না, কারণ আমি যা বলছি তার রক সলিড হার্ডকোর লজিক অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স। তবু এটাই আমাদের ধর্মীয় মনস্তত্ত্ব। আমরা ধর্ম নয় চর্চা করি, ধর্মের নামে আমাদের আশেপাশে সবাই যা চর্চা করে, বুঝতে পারলেও মানতে পারছি না, কারণ এতেই আমরা অভ্যস্ত। ফেক আইডিওয়ালা সেই ভাই আরেকটি ফেক আইডি থেকে ইনবক্স করেছেন, যেখানে আরেকটি ভিডিও লিঙ্ক দিয়েছেন। আমি সেই ভিডিও লিঙ্কও দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। আমি এই ইংরেজ শায়খের বিশ্লেষণকে গুরুত্বের সাথে নিয়েছি, কারণ এতে যথেষ্ট যুক্তি আছে। তিনি সূরা আল ইমরানের 164 নং আয়াতের আলোকে নবীর 4টি দায়িত্বের উল্লেখ করে প্রচলিত হাদিসকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। Certainly did Allah confer great favor upon the believers when He sent among them a messenger from themselves, reciting to them His verses and purifying them and teaching them the book and wisdom. এই আয়াতের আলোকে নবীর যে 4টি দায়িত্ব: 1. Reciting to them His verses, মানুষের কাছে আল্লাহর বাণী তেলাওয়াত করা বা পৌঁছে দেয়া, এবং আল্লাহর বাণী অবশ্যই কোরআন শরীফ, তিরমিজি শরীফ নয়, এবং নবীজি তা মানুষের কাছে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। 2. পিউরিফাইং দ্যাম, পিউরিফাই মানে খুবই পরিষ্কার, কোনো রকমের পলিউশন বা কন্টামিনেশন থেকে সুরক্ষিত রাখা, মানে এর সাথে কোনো কিছু সংযোজন বা শরিক না করা। 3. টিচিং দ্যাম, মানে কোরআন শিক্ষা দেয়া। তো কোরআন শিক্ষা দেওয়ার অর্থ হতে পারে কোরআনের মর্মার্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ বা তাফসির, কোরআনের সাথে সম্পর্কহীন বা অপ্রাসঙ্গিক কিছু নয়। 4. উইজডম বা হিকমা, অর্থাৎ প্রায়োগিক জ্ঞান শিক্ষা দেয়া। এখানে উইজডম বা প্রজ্ঞা বলতে এই শায়খ হাদিসকে বোঝাচ্ছেন, যে কোরআন হচ্ছে নলেজ আর হাদিস হচ্ছে উইজডম বা প্রজ্ঞা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনের নামে কসম করেছেন যে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ বলছেন দ্য কোরআন ইজ ফুল অফ উইজডম, বাকিটুকু আপনাদের বিবেচনা। সূরা আনআম 114 নম্বর আয়াত, সে shall I seek the source of law or wisdom elsewhere than God, when it is He who has revealed this book to you, which distinctly explains everything. বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র আইন কানুন বা প্রজ্ঞা অন্বেষণ করব, যেখানে তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন যাতে সবকিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যুক্তি দিয়েছেন, দ্য রোল অফ প্রফেট ওয়াজন্ট লাইক এ মেলম্যান অর এ ডেলিভারি পারসন, that here is Quran, thank you, have a nice day. But this is not how Prophet handed over the Quran. The Quran was revealed throughout 23 years. কোরআনের বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা, ভাষাগত ব্যাখ্যা বা করণীয় বিশ্লেষণ হচ্ছে তাফসির, হাদিস নয়। কোরআনের প্রসিদ্ধ যেসব তাফসির, সেগুলোর মধ্যে তাফসিরে জালালাইন হচ্ছে মূলত ব্যাকরণ বা ভাষাগত বিশ্লেষণ। মিশরীয় সুফি আল্লামা জালালউদ্দিন মাহালি এবং ওনার ছাত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এ প্রসিদ্ধ তাফসিরের তাফসিরকারক। এই দুজনই ছিলেন আরবি ভাষার পণ্ডিত। আবার আল্লামা জামাখশারির তাফসিরে কাশাফ মূলত ঐতিহাসিক ক্রোনোলজি ভিত্তিক, কারণ জামাখশারি ছিলেন ঐতিহাসিক। আল্লামা মওদুদির তাফসির রাজনৈতিক বিশ্লেষণ, অর্থাৎ রাষ্ট্র, সমাজ বা পেশাগত জীবনে কোরআনের প্রায়োগিক বিশ্লেষণ।
যদিও কোনো তাফসিরই চূড়ান্ত নয়, এসব বিশ্লেষণ তাফসির কারকের নিজস্ব অভিমত, এসব বিশ্লেষণ আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। কিন্তু তাফসির হাদিসের মতো অপ্রাসঙ্গিক, বিচ্ছিন্ন, কোরআনের সাথে সামঞ্জস্যহীন, সুপারসিডিং বা কোরআনের পরিপন্থী কিছু নয়। শায়কের দ্বিতীয় রেফারেন্স যা শুরুতে আলোচনা করেছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এখানে আল্লাহর অনুসরণ মানে আল্লাহ যা বলেছেন তার অনুসরণ করা, নাকি অননুমোদিত যে কেউ একজন এসে আল্লাহ এটা করতে বলেছেন, ওটা করতে বলেছেন বললেই সেটা আমাদের করতে হবে। একইভাবে রাসূল এই করতে বলেছেন, ওই করতে নিষেধ করেছেন, অনুমোদনহীন যে কেউ এসে বলে দিল আর তার ভিত্তিতেই আমরা ধর্মীয় বিধিনিষেধ আরোপ করতে থাকলে তো যে কেউ হাদিস বানিয়ে তার দরগা, মাজার, তরিকা বা উগ্র সন্ত্রাসী গ্রুপগুলো তাদের কার্যক্রমকেও জায়েজ করে নিতে পারে এবং ক্ষমতা বা শক্তি থাকলে ভিন্ন মতাবলম্বীদের কাফের ফতোয়া দিয়ে নির্বিচারে হত্যা বা নিধন করতে পারে। আর বাস্তবে হচ্ছেও তাই। সিয়াহ সিত্তা হাদিসের সবগুলো গ্রন্থ গ্রহণ করতে একটা আস্ত ট্রাক লাগবে, এর বাইরেও অসংখ্য হাদিস আছে। হাদিস লিটারালি এক্সাম্পল অফ ইনফিনিটি। একজন বলবেন এই হাদিস সহিহ, এটা না মানলে সে কাফের। আরেকজন বলবে এটা সম্পূর্ণ বানোয়াট, এটাকে হাদিস বললে সে জাহেল। কি বিপদ! শেষ পর্যন্ত আমার হুজুর, পীর বা ইমাম যেটাকে সহি বলবে সেটাই আমার কাছে সহি। তবে হ্যাঁ, বহুমুখী বিচার বিশ্লেষণের পর যে হাদিসগুলো সর্বসম্মতিক্রমে সহি বিবেচিত এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, সেসব হাদিসকে আমরা সাধারণ তথ্য বা ঐতিহাসিক সত্য হিসেবে মানতে পারি। কিন্তু কেবলমাত্র সেসব হাদিসের ভিত্তিতে ফরজ, ওয়াজিব বা হারামের বিধান আরোপ করা কোরআনের পরিপন্থী এবং কোরআনের সাথে শরীক করার শামিল বলে আমি মনে করি। আপনি হয়তো বলবেন, এত বড় বড় মুহাদ্দিসরা, মুফতিরা সারা জীবন লেখাপড়া করে কি সত্য উদ্ঘাটন করতে পারেনি? কারো সারা জীবনের পড়াশোনা সত্যতার মাপকাঠি নয়। ভ্যাটিকানের পোপ, জিউইশ রাবাই, হার্ভার্ডের থিওলজির অধ্যাপকরা সারা জীবন ধর্ম বা স্রষ্টাকে নিয়ে পড়াশোনা করেও কোরআনকেই স্বীকৃতি দিচ্ছে না, হাদিস তো পরের বিষয়। হিন্দু ধর্মের পণ্ডিতরা তাদের লাইফ লং স্টাডি অ্যানালাইসিস পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল এবং তা ভগবান রামের জন্মস্থান, যদিও তাদের কাছে কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নাই। ইরানের আয়াতুল্লাহ ইমামরা সারা জীবন পড়াশোনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কালেমার সাথে আলী ওলিউল্লাহ না পড়লে এবং আবু বকর, ওমর, ওসমান সহ তাদের অনুগত সাহাবীদের ইয়াজিদ বা শিমারের মতো কাফের বিশ্বাস না করলে আপনি মুসলমানই না। আস্তাগফিরুল্লাহ। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা সত্যতার মাপকাঠি নয়। অন্ধভাবে সংখ্যাগরিষ্ঠকে অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হবেন। সূরা আল আনআমের 116 নং আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। বেশিরভাগ মানুষই বৃত্তের বাইরে, পরিচিত দিগন্তের বাইরে ভাবতে চায় না। তারা 50 বছর ধরে ছুটছে তো ছুটছে, কিন্তু 50টা মিনিট বসে ভাবতে চায় না কেন ছুটছে। এই বেশিরভাগের পছন্দ অনুযায়ী কথা বলতে পারলে ভিউ, লাইক বা হাততালি বেশি পাওয়া যায়, সহমত ভাই কমেন্ট পাওয়া যায়, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাই না। বরং সম্ভব হলে আমি একটা চেকপোস্ট বসাতাম যাতে যে কেউ এই ট্রেনিং সিরিজে অ্যাক্সেস নিতে না পারে। আমি বিশেষ যোগ্যতার কথা বলছি না, তবে এই আলোচনা আমি তাদের জন্য করছি যারা গভীর মনোযোগী এবং মাথা খাটাতে আগ্রহী। ধন্যবাদ।